আমি প্রথমেই বলেছি আমরা আসলে বন্ধুরা মাধ্যমিক অবধি আমরা যারা এখানে লোকালি আছি এখনও ছিলাম, কিন্তু মাঝখানে ক্লাস 5, 6, 8 এমন সময় অনেক বন্ধুরা চলে যায় এখান থেকে। তো এখন সবাই 50 ঊর্ধ্ব। তো আমার মাথায় একদিন চাপলো যে অনেক দিন হলো বাল্য বন্ধুদের সঙ্গে দেখা নাই, ওদেরকে দেখতে ইচ্ছে হলো। তো আমি সবার নাম্বার জোগাড় করে সবাইকে একসঙ্গে করেছি, করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সবাই মিলিত হয়েছি এবং সবাই এত আপ্লুত আনন্দিত, সবাইকে সবাই দেখে এত বছর পরে। কারোর সঙ্গে 30 বছর, কারোর সঙ্গে 40 বছর, 35 বছর, 20 বছর এমন হয়েছে। যাই হোক, আজকে বাল্যবন্ধু গ্রুপের অনেকেই আসতে পারেনি, বাইরে আছে, হ্যাঁ, আগরতলার বাইরে। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা এসেছি আজকে। তো ঘটনা হচ্ছে আমি জুলাই মাসের 6 তারিখ অসিতের যেই রিক্সাটা আগের আগের রিক্সাটা ছিল, ওইটা দেখে আমার খুব খারাপ লাগে। ওটা একদম ভেঙে একদম মানে এটা চালানোর মতো নয়। তো যাই হোক, তখন ওকে নিয়ে আমি একটা ছবি দিয়েছিলাম, এটা খুব ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা দাবি করেছিল যে আপনারা সবাই মিলে বাল্যবন্ধু গ্রুপ থেকে ওকে একটা রিক্সা কিনে দিন। তখন আমি কথা দিয়েছিলাম ঠিক আছে আমি পুজোর আগে দেবো। তো আমাদের সমস্ত বাল্যবন্ধুদের সহায়তায়, হ্যাঁ, আজকে আমরা এই রিক্সাটা কিনে নিয়ে এসেছি। এসে আজকে আমরা অসিতের হাতে তুলে দিতে পেরে আমরা সত্যি মানে নিজেরা ভীষণ আনন্দিত। অসিতের মুখের হাসিটা দেখলে আমাদের সবাই এত ভালো লাগে। যাই হোক, এই ক্ষুদ্র একটু প্রয়াস নিয়েছি, সত্যি আমরা বাল্যবন্ধুদের মানে সহায়তাই হয়েছি। আর আরেকটা কথা বলবো, এখানে নারায়ণ কাকুকে পেয়েছি, তাজুর ভাইকে পেয়েছি, সাংবাদিক ভাইকে পেয়েছি। এখনই এসে একটু দেরিতে হলেও সম্পর্কে তো মোটামুটি সবাই বললো। ও ছোটোবেলায় আমাদের সঙ্গে পড়তো, কিন্তু ছোটোবেলায় খুব দরিদ্রতার মধ্যে তার জীবন কাটিয়েছে, এখনও সেই দরিদ্রতার মধ্যেই রয়েছে। তো যাই হোক, জীবন কিষাণ হঠাৎ একদিন তার এই রিক্সা দেখে খুব খারাপ লাগলো, আমাদের সঙ্গে শেয়ার করলো ব্যাপারটা। আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, হ্যাঁ ঠিক আছে, ওষুধকে একটা রিক্সা দেওয়া যায়, কারণ এটাই তার জীবনের চলার একমাত্র উপায়। তার সংসারও চলছে এটা দিয়ে। আগামী দিনেও আমরা চাইব এরকমভাবে দুস্থ যারা আছে তাদের পাশে দাঁড়াবো। আপনি এখন আজকে আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি, সবাই যার যার কর্মক্ষেত্রে ব্যস্ত, যার যার জীবনে। সবাই আজকে আমরা শুভ দিনে আমাদেরই এক বন্ধু যে অসিত কি সাহাকে আমরা দেখলাম, আমাদের সঙ্গে একসঙ্গেই পড়তো। এক একজনের এক একটা জীবনের থাকে যে কী কে কী করছে। ও এখন রিক্সায় চালাচ্ছে, যদিও আগামী দিনে সে অর্থনৈতিক কারণে পড়াশোনা চালাতে পারেনি বা ব্যবসায়। তাই কাজ দেখলাম তার এই করুণ অবস্থার জন্য আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি ওকে ওদের পাশে দাঁড়ানো। আমরা আগামী দিনেও এইরকম যারা প্রকৃত মানুষ হিসেবে যারা আছেন, আমরা সবাই সমাজের প্রতি যদি কিছু করতে পারি, মানুষ হিসেবে এটা আমাদের একান্ত কর্তব্য। কাজে আমরা আগামী দিনেও এরকম কর্মসূচি চালিয়ে যাব যদি আমাদের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ পাই। আপনারা এতক্ষণ